বন্ধুরা এবং ভাইয়েরা, অসংখ্য শহীদের রক্তে বিনিময়ে অর্জিত বিজয়ের অর্জনকে ধরে রাখতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে কোতোয়ালি আক্রমণ হয় নাই, ওসি সাহেব তার সাক্ষী। এই কোতোয়ালি থানাকে রক্ষা করার জন্য কোতোয়ালি থানা জামায়াতের আমির হুসাইন, সেক্রেটারি মুস্তাক আহমদ সহ জুবাইর সহ সবাই কোতোয়ালি থানায় এই যে অবস্থা হয়েছে সেটার থেকে বিশেষ করে মহিলা পুলিশদেরকে আমাদের ভাইরা বাঁচিয়েছেন, তাদেরকে রক্ষা করেছেন, তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছিয়ে দিয়েছেন। সাথে সাথে আমরা কোতোয়ালি থানাতে যাতে যা ঘটেছে তাতে আর কোনো ধরনের সীমালঙ্ঘন না হয় সেই জন্য আমাদের দায়িত্বশীলেরা চেষ্টা করেছেন। এই ব্যাপারে মহানগরী জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশে একটা কমিটি হয়েছে। সেই কমিটিতে মহানগরীর আমির, মহানগরীর সেক্রেটারি, আমাদের সাংগঠনিক সেক্রেটারি শামসুজ্জামান হেলালি, ছাত্র আমাদের বাবু ফখরুল ইসলাম বাবু, ইলিয়াস শাহরিয়ার, দক্ষিণের শহীদ সহ আমরা একটা সমন্বয় কমিটি করেছি। দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি। সর্বশেষ প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সকল ধর্মের মানুষের পাশাপাশি মন্দির সহ সকল উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। চলমান পরিস্থিতিতে জামায়াতের সকল নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, অভিভাবক, সকল রাজনৈতিক দল, সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শ্রমিক অঙ্গনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে মানবতার সেবায়, শ্রমিকদের সেবায় কাজ করার জন্য মহানগরীর পক্ষ থেকে আমির হিসাবে নির্দেশ দিয়েছি। যারা অসুস্থ, যারা আহত, তাদের সেবার জন্য আমরা একটা কমিটি করেছি। এই কমিটির প্রধান হচ্ছে আমাদের মহানগরীর সেক্রেটারি সাহেব শামসুজ্জামান হেলালি সাহেব, এরপরে লুৎফুল সাহেব। গতকালকে আবার এটাকে রিসাফল করে 2 জনকে আমরা অ্যাড করেছি। একজন হলো ফয়সাল মোহাম্মদ ইউনুস, এই 4 জন, এই 4 জনকে নিয়ে তাদের সেবা সুস্থ করার জন্য আমরা গতকালকেই কমিটি গঠন করেছি। চলমান পরিস্থিতিতে জামায়াতের সকল নেতা কর্মী, ছাত্র, শিক্ষক, অভিভাবক, সকল রাজনৈতিক দল, সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা সাথে সাথে আমাদের বৃহত্তর বিএনপি রাজনৈতিক দলের যিনি আহ্বায়ক এবং বিগত দিনে যিনি আহ্বায়ক ছিলেন, অন্যান্য নেতৃবৃন্দ, সেক্রেটারি সহ তাদের সাথে টাইম টু টাইম গত 13 দিন নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রেখেছি। তারাও ময়দানে কাজ করছে, আমরাও শান্তি শৃঙ্খলার জন্য কাজ করে যাচ্ছি। আগামীতেও একসাথে কাজ করার জন্য আমরা তাদের সাথে কথা দিয়েছি, আমরা সম্মিলিতভাবে কাজ করছি। আজকে আমরা যেই কাজগুলো করতেছি সেটা হচ্ছে দুষ্কৃতিকারীদের কোনো অবস্থাতেই যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, ছাত্র জনতা এই বিজয়কে নস্যাৎ করতে না পারে, সেই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সাংবাদিক বন্ধু সহ সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। আজকে প্রশাসনিক নির্দেশেই আজকে 3টা থেকে আমরা 41টা ওয়ার্ডে 41টা মাইক দিয়ে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের আমরা ভালো অ্যানাউন্সমেন্ট যারা করেন তাদেরকে ডিক্লারেশন দেওয়ার জন্য আমরা মাইক দিয়ে প্রচার শুরু করেছি। এরপরে একটু জেলার কথাও বলি। জেলা প্রশাসক আমাদের জামায়াতের কাছে সাহায্য চেয়েছেন, গতকাল থেকে প্রায় অনেকবার টেলিফোন করেছেন। আমি ওনাকে শ্রদ্ধা ভরে আপনি জবাব দিয়েছি। আমি সেই লোহাগাড়া থেকে শুরু করে রাউজান, রাঙ্গুনিয়া প্রত্যেকটা থানাতে যেগুলি সেখানে বিশৃঙ্খলা হয়েছে আমাদের কর্মীদের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, জামায়াতের পক্ষ থেকে টেবিল দেওয়া, জামায়াতের পক্ষ থেকে চেয়ার দেওয়া, জামায়াতের পক্ষ থেকে রেকারিং যতগুলো এক্সপেন্ডিচার আছে সেগুলো দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। এই পর্যন্ত আমার কাছে যত খবর এসেছে আমরা মহানগরীর 7টা থানা এবং জেলার অন্যান্য থানাতেও আমাদেরকে সেই কাজ আল্লাহর মেহেরবানি হচ্ছে। আমরা আমাদের জিওসি সাহেব আমাদেরকে আহ্বান করেছেন, লিফলেট তারাই আমাদেরকে ড্রাফট দিয়েছেন। ওই ড্রাফটের আলোকে আমরা কিছু জমাত থেকে অ্যাড করে আমরা প্রায় 10 লক্ষের মতো লিফলেট করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এই পর্যন্ত প্রায় 1 লক্ষ লিফলেট আমরা এই পর্যন্ত এখন এই সময় পর্যন্ত অলরেডি ডেলিভারি পেয়ে গিয়েছি। আজকে 6টার মধ্যে সমস্ত লিফলেট জনগণের কাছে যাতে পৌঁছে আমরা প্রচেষ্টা গ্রহণ করব। বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমার যতগুলা জনশক্তি রয়েছে, আমাদের জনশক্তি কত আছে আপনাদের তো জানা আছে। এমন কোনো ঘর নাই যেখানে জামাত নাই।
এমন কোনো পাড়া নাই যেখানে জামাত নাই, এমন কোনো মহল্লা নাই যেখানে জামাত নাই। মাইনরিটিদের মাঝেও আমাদের কাজ রয়েছে, এমনকি নৃগোষ্ঠী চাকমাদের মাঝেও আমাদের কাজ রয়েছে। আমরা সমস্ত জনশক্তি দিয়ে চট্টগ্রামের মধ্যে শান্তি শৃঙ্খলা জনতার এই বিজয়কে ধরে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে সেনাপ্রধান যেই বক্তব্য দিয়েছেন আজকে সাংবাদিক সম্মেলনে, ওনাকে মহানগরী জামাতের পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম মহানগরীর বিশেষ করে পুলিশ কমিশনার, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের জিওসি মহোদয় ব্রিগেড 24 প্রধান, ওনাকেও গতকালকে আমাদেরকে ডেকে যে দায়িত্ব দিয়েছেন, আমরা এই জন্য আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। 18টা বছর প্রশাসনের সাথে আমাদের এই দেশের রাজনৈতিক দলের কোনো ধরনের মত বিনিময় আমরা করতে পারি নাই। সেই কথা গতকালকেও বলেছি, আজকেও বলে এসেছি। ওনারা দুঃখ প্রকাশ করেছেন। আমরা বারবার চেয়েছি জনগণের সাথে বসার, কিন্তু বসতে পারি নাই। কার কারণে বসতে পারে নাই, কাদের কারণে বসতে পারে নাই? বিধি লঙ্ঘন করেই পুলিশ প্রশাসন যে শক্তি প্রয়োগ করেছে, এটার জন্য দুঃখ প্রকাশ করেছে। আমি আর দীর্ঘ বক্তব্য না রেখে, আপনারা যে উপস্থিত হয়েছেন এই 1 ঘন্টার নোটিশে আপনারা যে সবাই এসেছেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে সবার কাছে মহানগরী জামাতের পক্ষ থেকে, মহানগরী জামাতের আমির হিসাবে আপনাদের সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর জামাত মহানগরীর আজকে যে অফিসে আমরা বসেছি, শুকরিয়া আদায় করছি। আমরা এই অফিসে আজকে প্রায় 15 বছর পর আমাদের এই সাজানো গাজানো এত বড় সুন্দর অফিস, সব কিছু বন্ধ ছিল, পানির লাইন বন্ধ ছিল, ইলেকট্রিসিটি বন্ধ ছিল, আমাদের কাগজপত্র বইপত্র লাইব্রেরি সব কিছু ধ্বংস করে দিয়েছে। এর মাঝেও আমাদের মনে কোনো দুঃখ নাই। আমরা ইসলামের জন্য কাজ করি, মানবতার জন্য কাজ করি, কল্যাণের জন্য কাজ করি। বাংলাদেশের বুকে আমরা যেই কল্যাণময় রাষ্ট্রের স্বপ্ন দেখছি, সেই স্বপ্নর সূর্য হয়তো পূর্ব আকাশে উদিত হয়েছে মনে হচ্ছে। অবশ্যই কল্যাণময় একটি রাষ্ট্র ইনশাআল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। জামাতের স্থানীয়ভাবে সমস্ত নেতাকর্মী, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ফখরুল ইসলাম বাবুল সহ যারা সমন্বয়ক ছিলেন, তাদের সবার কাছে আজকে সহযোগিতা করার আহ্বান রেখে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।